গর্ভবতী মিতা রাস্তায় একটা অসুস্থ ছোট কুকুর ছানা পেল। কোলে তুলে নিতেই ছানাটা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। পরক্ষণেই সেটা সোনালী আলোয় বদলে গিয়ে সোজা তার গর্ভে পুনর্জন্ম নিল। মিতা তখনই শুনল গর্ভের ভ্রূণ তার সাথে কথা বলছে। বাচ্চাটি বলল, মা, আমি সেই কুকুর ছানা যাকে তুমি বাঁচিয়েছিলে। আমি তোমার উপকারে ঋণ শোধ করতে এসেছি। মিতা খুশি হলো, তবুও তার ভয় হলো তার মতো মায়ের কাছে বাচ্চাটা কষ্ট পাবে না তো। বাচ্চাটি ভরসা দিল যে সে একটা ছোট্ট লাকি চার্ম। দীর্ঘ পথ পেরিয়ে মিতা সেই বাড়িতে পৌঁছালো যেখানে তার বিয়ে ঠিক ছিল। রাহুল নামের এক লোক তাকে স্বাগত জানালো। নাম শুনেই সে বলল যে তাকেই সে বিয়ে করবে। মিতা ভেতরে পা রাখতেই রাহুলের মেয়ের প্রচন্ড মাথা ব্যথা শুরু হলো। শাশুড়ি ও ননদ চেঁচাতে লাগলো যে এই মেয়েটি অলক্ষণে। রাহুল বলল, এই মাথা ব্যথা ওর পুরনো রোগ। এর মাঝেই বাচ্চাটি মায়ের মনে মনে বলল, মা, ওকে কষে এক চড় মারো, এরপর ওর আর কোনো ব্যথা থাকবে না। মিতা ইতস্তত করল, তারপর মেয়েটির কষ্ট দেখে সে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল। মেয়েটি অজ্ঞান হতেই বাড়িতে হুলস্থুল পড়ে গেল। কিছুক্ষণ পর মেয়েটি চোখ খুলল, বলল এখন আর ব্যথা নেই, আর মিতাকে জড়িয়ে ধরল। রাহুল মেনে নিল যে মিতাই তাদের সংসারে সৌভাগ্য নিয়ে এসেছে, কিন্তু শাশুড়ি আর ননদের তখনও সন্দেহ ছিল। মিতাকে বলতে হলো যে তার গর্ভের বাচ্চারই মেয়েটির ওপর দয়া হয়েছিল। রাহুল বিশ্বাস করে তাকে ঘরে নিয়ে গেল। ঘরটা সাধারণ হলেও বেশ পরিষ্কার ছিল। মিতা তাকে ধন্যবাদ জানালো, কারণ সে তাদের আশ্রয় ও সম্মান দুটোই দিয়েছে। রাহুল নিজের ব্যাংক কার্ডটা তার হাতে রাখলো। ব্যালেন্স দেখে মিতা তো অবাক, তাতে 10 মিলিয়ন ইউরো ছিল। বাচ্চাটি উল্লাসে বলল যে উনিই তার বাবা আর তারা এখন অনেক ধনী হবে। রাতেই রাহুলের কাছে ফোন এলো যে তার হোটেলে নগদ টাকার সংকট দেখা দিয়েছে। মিতা কার্ড ফেরাতে চাইলে সে বলল যা সে দিয়ে দিয়েছে তা মিতারই। তখনই বাচ্চাটি জানালো বাড়ির পেছনের পাহাড়ের গভীরে এক সোনার পাহাড় লুকোনো আছে। মিতা বাহানা করল যে সে স্বপ্নে দেখেছে পাহাড় ফেটে সোনার খনি বেরিয়ে পড়েছে, তাই একবার খোঁজ নেওয়া উচিত। রাহুল এটাকে ক্লান্তি ভাবলেও দেখতে চলে গেল। সে যেতেই শাশুড়ি মিতার কাছে বাদাম চাইল আর তাকে জ্বলন্ত চুল্লির ওপর দিয়ে যেতে বাধ্য করল। বাচ্চাটি সতর্ক করল সে যেন আগুনের ওপর দিয়ে না যায়। মিতা চিৎকার করে উঠল যে এই আগুন তার গর্ভের বাচ্চাকে মেরে ফেলবে। শাশুড়ি শুনল না আর ননদ হুমকি দিল যে সে যে কোনো মূল্যে এই বাচ্চা নষ্ট করবেই। সে মিতাকে আগুনে ফেলেই দিচ্ছিল, কিন্তু নিজেই পিছলে কয়লার ওপর পড়ে তার মুখটা বাজেভাবে ঝলসে গেল। রাহুল ঠিক সময় পৌঁছালে শাশুড়ি মিতাকে দোষ দিল, কিন্তু রাহুল বলল চুল্লিটা মিতা জ্বালায়নি। বাচ্চাটি আবার জানালো যে পাহাড়ে একটা বেগুনি ভেষজ আছে যা ননদের মুখ সারিয়ে তুলবে। মিতা দ্রুত রাহুলকে বলল যে তার বোনের মুখ বাঁচানো সম্ভব আর ওই ভেষজটাই আনতে হবে। রাত হওয়া সত্ত্বেও রাহুল কিছু লোকজন নিয়ে পাহাড়ে গেল। পথে পাথর গড়ানোর শব্দ শুনে সে সবাইকে পিছিয়ে আসতে বলল। এরপর খবর ছড়ালো যে ধস নেমেছে আর ভেষজ আনতে যাওয়া লোকজন মারা গেছে। লোকজন ঘাবড়ে গেল। মিতা আর তার বাচ্চাকে অপয়া বলে তার এক তান্ত্রিক ডাকলো, যে বলল গর্ভের বাচ্চাটি অশুভ। শাশুড়ি রেগে বলল যে এই বাচ্চাই তার ছেলের প্রাণ নিয়েছে। মিতা ভয় পেয়ে জিজ্ঞেস করলো সবাই কি মারা গেছে। লোকজন তাকে মেরে জীবন্ত পুড়িয়ে ফেলার প্রস্তুতি নিতে লাগলো। তখনই রাহুলের মেয়ে দৌড়ে এসে তার সামনে দাঁড়িয়ে তাকে বাঁচাতে লাগলো। সত্যিটা হলো রাহুল শুধু ভয় পেয়েছিল আর ওপরে যাওয়া সবাই সুরক্ষিত ছিল। সে বেগুনি ভেষজটা দেখলো আর তার ওপরে সেই সোনার পাহাড়। সে বুঝলো মিতার সব কথাই সত্যি ছিল। লোকজন আগুন লাগাতে যাবে, ঠিক তখনই রাহুল আর গ্রামের পুরুষরা ফিরে এলো। রাহুল আর অন্য পুরুষরা জোরে থামার জন্য চিৎকার করে উঠল।